প্রশ্ন করতে হবে, নাহলে উত্তর কেউ দেবে না। ওই জন্যই তো আপনাকে জিজ্ঞেস করলাম যে মহাপ্রভুর জন্মস্থান কেন। হ্যাঁ, ধর্মগ্রন্থ হুম। মানে শাস্ত্রগ্রন্থ আমরা লিখিনি, আপনিও লেখেননি, মহাপুরুষরা লিখে গেছে। মহাপুরুষরা কি লিখে গেছে? চৈতন্য চরিতামৃত এবং চৈতন্য ভাগবত এই দুটো গ্রন্থে দেওয়া আছে গঙ্গার পূর্ব ভাগে। গঙ্গার পূর্ব ভাগে, এই দিকটা পূর্ব ভাগ, ওই দিকটা পশ্চিম ভাগ। পূর্ব ভাগে ভগবানের জন্ম। ভগবানের জন্ম কোথায় লেখা রয়েছে? নবদ্বীপ মানে নটা দ্বীপ। নটা দ্বীপের মধ্যে এই অন্তর্দ্বীপে ভগবানের জন্ম। এটা ভক্তিবিনোদ ঠাকুর আবিষ্কার করেছেন। আবিষ্কার করার 20 বছর পরে ওটা ওই কীর্তিটা করেছে। ওকে 3বার নিমগাছ কেটে দিয়েছে, ওখানকার বাবাজিরা 3বার কেটে দিয়েছে। যে ওখানে আবিষ্কার হয়ে যাওয়ার পরে এখানে কেন জন্ম আমরা করছি, বিবাদের সৃষ্টি হবে। হলো, তিনি যখন মারা গেলেন আবার নিমগাছ লাগিয়েছে, ওই এখন ভক্ত হচ্ছে। আমাদের প্রভুপাদ কেস করে জিতে গেছে, মুক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর কেস করে জিতে গেছে, কেস করে জিতে পারত, কিন্তু তারা মহাপুরুষ ছিল তো, করে খাচ্ছে খাক শিল করবে। নটা দ্বীপ, ওই যে নটা দ্বীপ ম্যাপ, ম্যাপটা দেখুন, এরকম ম্যাপ ওরা দেখাতে পারবে? পারবে না। হ্যাঁ, আরেকবার বলুন। ঝর্ণা ঘি বাজারে এসছে, আসল ঝর্ণা ঘি, তাই তো? যারা নকল করেছে তারা কি লিখছে? পিওর ঝর্ণা ঘি। আরে যে আসল সে কিন্তু ঝর্ণা ঘি, আর যে নকল করছে সে পিওর ঝর্ণা ঘি। তাহলে মায়াপুরের, এটা হচ্ছে মায়াপুর, মায়াপুর, আর ওটা হচ্ছে প্রাচীন মায়াপুর। নকল করেছে তাই প্রাচীন মায়াপুর। আর পৃথিবীর সমস্ত লোকে জানে, পৃথিবীর সমস্ত লোক জানে এটা জন্মস্থান, আর কিছু লোক জানে ওইটা জন্মস্থান। কিছু লোক বোঝানো